আজকে আমি আপনাদের গুরু কৃপা লাভের গ্রন্থটির থেকে কী শিখলাম সেটার ব্যাপারে বলবো। এই গ্রন্থটি যেহেতু বিশাল বড় হবে তাই আমি এটার পার্ট পার্ট করে আনবো এবং আমি এখান থেকে কী কী শিখেছি সেটা বলবো। বিষয়ত আমি যেগুলো শিখেছি সেগুলো আমি তার দিয়ে রেখেছি। আচ্ছা, এই গুরু কৃপা লাভের পন্থা এই গ্রন্থটি মূলত ব্যাখ্যা করেছে যে আমাদের গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কেমন, সদ্গুরুর লক্ষণ ও যোগ্যতা কী, দীক্ষার ইম্পর্টেন্স কী, গুরুদেবের দায়িত্ব কী, কর্তব্য কী, শিষ্যের দায়িত্ব কী, কর্তব্য কী, গুরু পূজা কেন গুরুত্বপূর্ণ, গুরু শিষ্যের মধ্যে সম্বন্ধ কীরকম হওয়া উচিত, শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণের প্রতিনিধি, তার প্রমাণ কী, গুরুদেবের সান্নিধ্য লাভের উপায় কী আছে, শ্রী গুরুদেবের চরণে অপরাধ করলে কী কী হয়, অসৎগুরু পরিত্যাগ করা উচিত, কে অসৎগুরু কীভাবে চিনবেন, অসৎগুরু পরিত্যাগ না করলে কী হয়, গুরুদেব ও পূর্বতন আচার্যবর্গ কারা, তাদের পরিচয় কী, দিব্যজ্ঞান কোদাতা কেন বলা হয় গুরুদেবকে, এবং অবশেষে শ্রীমৎ জয়প্রতাপ স্বামী মহারাজের সংক্ষিপ্ত জীবনী। এই গ্রন্থটা অ্যাকচুয়ালি শ্রীমৎ জয়প্রতাপ স্বামী মহারাজ তার যে বিভিন্ন প্রবচনের মাধ্যমে গুরু কৃপা লাভের বিভিন্ন যে বিষয়গুলো তুলে ধরেছে সেগুলোকেই সংগ্রহ করে বিভিন্ন প্রবন্ধ আকারে প্রকাশিত হয়েছিল একসময়। সেই প্রবন্ধগুলোকেই এইখানে সংকলন করা হয়েছে। শ্রী গুরু মুখপদ বাক্য এবং শ্রীল প্রভুপাদের বিভিন্ন গ্রন্থ থেকে সংগৃহীত বাণীগুলির মধ্যে কেবল শ্রী গুরুতত্ত্ব বিষয়ে একত্রে সংযোজিত হয়ে বিশ্ব মানবের নিত্য বাস্তব কল্যাণ চিরসাত্রী চির আনন্দ লাভ করার জন্য এটি গ্রন্থাকারে প্রকাশ করা হলো। জয়প্রতাপ স্বামী মহারাজের সাথে সাথে শ্রীল প্রভুপাদও যা যা বলেছিলেন গুরুতত্ত্ব সম্বন্ধে সেগুলোও এখানে সংনিবিষ্ট করে প্রবন্ধ আকারে লেখা হয়েছিল, সেগুলো এখানে সংকলিত করা হয়েছে। এই গ্রন্থটি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের প্রাণ ভরা উৎসাহে প্রকাশিত হয়েছে, এটা উল্লেখ করা হয়েছে। ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের অসীম করুণায় তার ভুবন মঙ্গলময়ী শুভ আবির্ভাব তিথি বাসরে শ্রী গুরু কৃপা লাভের পন্থা এই গ্রন্থটি শান্তিহারা, প্রেমহারা, আনন্দহারা ও নৈশস্য করা জীবনের মাধ্যমে জীবের হৃদয় মন্দিরের মাঝে কৃষ্ণপ্রেমের দিব্যালোকের শিখা জ্বালিয়ে দেবে, তাতে আমরা গভীরভাবে বিশ্বাস করি। এই শ্রী গুরু কৃপা লাভের পন্থা গ্রন্থটির একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আছে স্বরূপ বিঘ্রম জীবসমূহকে ভগবত প্রাপ্তি ও ভগবানের চরণ কমলের সেবায় নিযুক্ত করানো। ভগবানকে পেতে হলে শুদ্ধ ভক্তি সাধন হচ্ছে একমাত্র প্রশস্ত রাজপথ। এই শুদ্ধ ভক্তি সাধন ও প্রেম সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করতে হলে দরকার সদ্গুরু পদাশ্রয়। আপনি যদি সদ্গুরু নাই চেনেন তাহলে কি করে তার পদাশ্রয় করবেন? তাই জন্য এই গ্রন্থটা আপনাকে সাহায্য করবে। এবং নিত্যকাল তার নিষ্কপট সেবা, এখানে কিন্তু খুব উল্লেখযোগ্য টার্ম দেওয়া আছে, নিষ্কপট, মানে কোনো কপট হতে চলবে না। সমস্ত ভজনের মধ্যে গুরু সেবারূপ ভক্তাঙ্গকে এই গ্রন্থে প্রথম স্থান দেওয়া আছে। ভজনের নয়তো অনেক অঙ্গ আছে, তো 64 ভজনাঙ্গ নির্দেশ আছে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গুরু সেবা করা। যেহেতু আমরা কৃষ্ণকে সরাসরি তো সেবা করতে পারি না, কারণ আমাদের স্মৃতি যে স্মৃতি সেটা চিন্ময় নয় এখনো অবধি। এই কারণে কৃষ্ণের প্রতিনিধি রূপে আমরা গুরুদেবকে পাই এবং কৃষ্ণ এত কৃপাময় যে তার প্রতিনিধি রূপে গুরুদেবকে দিয়েছেন। তো গুরুদেবের যে আমরা সেবা করি সেটা অ্যাকচুয়ালি কৃষ্ণেরই সেবা। উদাহরণ হিসাবে যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী সেবা না করতে পারে, তাহলে তার ছোট্ট যে নাতি নাতনি আছে তাদেরকে যদি সে খুব সেবা করে তাহলে প্রধানমন্ত্রীও খুশি হন, ঠিক সেই রকমই। যাই হোক, যারা সত্যিকারের পরম মঙ্গল লাভ করার ইচ্ছা পোষণ করেন তারা এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয়সমূহ হৃদয়ঙ্গম করে এর শিক্ষা দ্বারাই জীবনযাপন করলে চেষ্টা করলে নিঃসন্দেহে শুদ্ধ প্রেমভক্তি লাভ করতে পারবেন। এবার আমরা এর মুখবন্ধে কি দেখি। যদিও জীব জড়বস্তু হতে শ্রেষ্ঠ, কিন্তু সে স্বভাবত দুর্বল ও পরাধীন। একমাত্র পরমেশ্বরই তার রক্ষক ও পালক। এটা আমরা মাঝে মাঝেই ভুলে যাই, যে আমরা সবসময় ভাবি যে আমরা হয়তো স্বাধীন, আমরা স্বাধীনভাবে ইচ্ছা করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা স্বাধীন না। আমাদের একটা স্বতন্ত্র ইচ্ছা আছে ঠিকই, কিন্তু আলটিমেটলি স্বতন্ত্র ইচ্ছা থাকলেও সেই স্বতন্ত্র ইচ্ছা কার দ্বারা পরিচালিত হয়? সেটা ভগবানের দ্বারাই পরিচালিত হয়। এক্ষেত্রে অনেকে প্রমাণ করে যে সবকিছু তো ভগবানের দ্বারাই হচ্ছে, ভগবানই সবকিছু চালাচ্ছে, তাহলে আমি যে পাপগুলো করছি সেগুলো ভগবানই করাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি ঠিক না। উদাহরণ হিসাবে বলতে পারি, যখন কোনো বাচ্চা কিছু পারতে চায়, যে আমি ওপর থেকে একটা জিনিস পারবো, বাবা মানা করে যে ওসব জিনিস পেরো না, ওগুলো তোমার জন্য দরকারই না, কাচের বয়ামে আচার রাখা আছে, ওটা পারতে গেলে পড়ে যাবে, ভেঙে যাবে। কিন্তু বাচ্চা খুব জোর করছে, না 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 আমি পারবো আমি পারবো। তখন বাবা হয়তো বলে ঠিক আছে দেখাই। তখন বাবা কি করে, তখন একটুখানি বাচ্চাটাকে বলে ঠিক আছে পেরে নাও, কিন্তু বাচ্চাটা তো নিজে নিজে অত দূর হাত পাবে না। তখন বাবা কি করে, তাকে তুলে ধরে। অর্থাৎ এখানে বাবা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যতই ইচ্ছা করি না কেন সেই ইচ্ছাগুলো পূরণ করার সামর্থ্য আমাদের একটুও নেই। সেগুলো ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেই বলে আমরা করতে পারি। এবং তিনি কেন অনুমোদন করেন? কারণ তিনি আমাদের ভালোবাসেন। আর এখন তিনি বিবেক হিসাবে আমাদের তো বলেন যে আমার কথা শোনো, করো না, কিন্তু আমরা আমাদের বিবেকের কথা শুনি না। অনেকে বলে না লোকে আমার অন্তরে বলছে এটা, অন্তরে কিছু বলে না, অন্তরে পরমাত্মা আছে, পরমাত্মাই আমাদের সাবধান করে। কিন্তু আমরা পরমাত্মার কথা শুনি কথায়। তখন পরমাত্মা বলেন ঠিক আছে করো, করে ভোগ করো, তারপরে ভোগ করে যখন বুঝতে পারবে যেটা ঠিক না তখন আমার কাছে তো ফিরে আসবে। তেমনই বাবা শিশুকে তুলে ধরেন, শিশুটি আচারের বয়াম পারতে যায়, একদম বয়ামটা ফেটে ভেঙে যায়। তার কারণ তখন শিশুটি বুঝতে পারে যে না বাবা ঠিকই বলেছিল। এইভাবে আমরাও ভগবানের ওপর কী করি, আমরা ভগবানের ওপর আমরা অতি বাহাদুরি অতি চালাকি করার চেষ্টা করি। ভগবান বিবেকের মধ্যে থেকে আমাদের বারণ করে, কিন্তু তখন আমরা কী করি, সেগুলোকে না শুনে নিজেদের ইচ্ছা মতো স্বতন্ত্র ইচ্ছার
ফল হতে চাই। ভগবানও ঠিক আছে, আমাদেরকে একটুখানি শাস্তি দিয়ে দেন, একটুখানি বুঝিয়ে দেন, তারপরে আমরা করি। তাই উপনিষদে বলা হয়েছে যে জীব হচ্ছে অনুচৈতন্য, তাই সে পরম চৈতন্যের অধীন আর নিত্য সেবক। অর্থাৎ জীব আর ভগবানের মধ্যে পার্থক্য আছে। জীব ভগবানের অংশ, তাই জন্য জীবের মধ্যে ভগবানের কোয়ালিটি আছে, কিন্তু জীব ভগবান নয়। জীব হচ্ছে কি বলবো, 1 চামচ সমুদ্রের জল আর সমুদ্রের জল দুটোই কিন্তু একই। কারণ সমুদ্রের 1 চামচ জলের মধ্যেও সেই একই হাইড্রোজেন আর অক্সিজেন আছে, আর সমুদ্রের মধ্যেও তাই আছে। সমুদ্রের জলও নোনা, 1 চামচ সমুদ্রের জলও নোনা। কিন্তু 1 চামচ সমুদ্রের জলের মধ্যে কি সমুদ্রের যে অগাধ ঐশ্বর্য আছে, যে ঢেউগুলো আছে, যে বিভিন্ন প্রাণীকুল আছে, মৎস্যাদি আছে, যে বিশালত্ব আছে, এই সব কিছু কি বর্তমান আছে? না, বর্তমান নেই। কিন্তু 1 চামচ জল সমুদ্রের অংশ হয়, সমুদ্রের গুণগুলি প্রদর্শন করলেও সমুদ্রের মধ্যে যে বিশালত্ব আছে, যে ঐশ্বর্য আছে, সেগুলো প্রদর্শন করতে পারে না। ঠিক একইভাবে জীব হচ্ছে ভগবানের অংশ। তাই জীবও ভগবানের মতোই যে কোয়ালিটি আছে সেগুলো প্রদর্শন করে। ভগবানও ভালোবাসতে চায়, আমরাও ভালোবাসতে চাই। ভগবানও কিছু তৈরি করে, আমরাও কিছু তৈরি করি। ঠিক আছে? কিন্তু তাও ভগবানের মধ্যে এগুলো অসীম ক্ষমতায় আছে। আমাদের মধ্যে এটা সসীম ক্ষমতায় আছে, ছোট্ট অনুচৈতন্য। তাই আমরা এটাই মহাপ্রভু আমাদের হাইলাইট করেছেন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, জীব তো ভগবানেরই অংশ, আর ভগবান তো আনন্দময়, তাহলে আমরা কেন আনন্দে থাকি না, আমরা কেন দুঃখে থাকি? এর কারণ বলছে, বহির্মুখী ভগবান শ্রীকৃষ্ণ হতে বহির্মুখ হওয়ায় বহিরঙ্গা সত্যি মায়ার অবদান স্বরূপ জড়জগতে এই দেহরূপ গিয়েই প্রথম আশ্রয় গ্রহণ করে। সূর্য হচ্ছে যদি আমাদের আলো দেয়, কিন্তু যদি আপনি সূর্য থেকে মুখ ঘুরিয়ে থাকেন, তাহলে কি আপনি আলো দেখতে পারবেন? পাবেন না। কি দেখবেন? অন্ধকার। তেমন আমরা ভগবানের দিক থেকে যখন মুখ ঘুরিয়ে নিই, তখন আমরা শুধু অন্ধকার রূপে মায়াকে দেখি। আর আমরা মায়াকে দেখে ভাবি হচ্ছে, আমাদের অবস্থাটা ভাবুন, একে তো আমরা মায়াকে দেখছি অন্ধকার রূপী, আবার সেই মায়াকে এত আমাদের ভালো লাগছে যে আমরা সূর্যকে আর দেখতে পাচ্ছি না, সূর্যকে দেখার চেষ্টাও করছি না। সেটাই বলছে, তখন আমরা কোথায় থাকি? আমরা এই দেহরূপ গৃহেই প্রথম আশ্রয় গ্রহণ করি। এবার দেহরূপ গৃহে অভিনিবেশ বশত, অভিনিবেশ মানে কোনো কিছু ভেতরে ঢোকা। এই দেহরূপ যে ঘরটাতে আমাদের দুটো ঘর আছে, একটা হচ্ছে বাহ্যিক যে ঘর, যেটা আমাদের থাকি, আর একটা ঘর যেটা আমাদের সাথে সবসময় থাকে, সেটা হচ্ছে আমাদের দেহ। এই যে আমাদের শরীরটা, এই জড় শরীরটা, এই হাত পা, এটাও তো একটা ঘর নাকি? ঠিক আছে? এইরকম গৃহে অভিনিবেশ বশত হতে নিজ স্বরূপ, আমাদের যে ভগবান নিত্য স্বরূপ, সেটা ভুলে গিয়ে মায়ার অবদান তার কোনটি অনিত্য দেহরূপ গৃহকেই স্বরূপ বলে মনে করে। ভগবানের থেকে যে দেহটা আমরা পেয়েছি, যে স্বরূপ দেহটা, চিন্ময় দেহটা পেয়েছি, সেটা যে আমাদের প্রকৃত দেহ, এটা আমরা ভুলে যাই। এবং আমরা এই মায়ার তৈরি করা যে দেহটা, এই জড় দেহটা, এটাকে নিজের দেহ বলে মনে করি। যেমন একটা আত্মা যখন একটা ছেলে শরীরে থাকে, নিজেকে সে ছেলে বলে মনে করে। আবার ঠিক যখন সে মেয়ে শরীরে থাকে, তখন সে মেয়ে বলে মনে করে। সে কুকুর শরীরে থাকলে কুকুর বলে মনে করে, বিড়াল শরীরে থাকে বিড়াল বলে মনে করে, এবং ঠিক সেইভাবে আচরণ করে। সে আগের জন্মে যদি কেউ ছেলে থাকে, পরের জন্মে যদি মেয়ে হয়, সে কিছুক্ষণের জন্য ভুলে যায় আগের জন্মে সে ছেলে ছিল। তো এরকমভাবে আত্মা যখন যে দেহটার প্রাপ্তি হয়, তখন সে সেই দেহর যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে, সেই দেহের সেই অনুসারে সে আচরণ করে। আর তার এই আচরণের জন্য কে দায়ী? সে হচ্ছে নিজেও দায়ী কিছুটা, কারণ সে সেরকমই দেহ চেয়েছে। এবং মায়া, মায়া তাকে মনে করায় যে সে এই দেহটার মালিক এবং এই দেহের মতোই তার আচরণ করা উচিত। ঠিক আছে? এইভাবে সে কি করে? অনিত্য মরণশীল জগতে ভ্রমণ করে থাকে। এই বিষয়ে শ্রীমন মহাপ্রভু পার্ষদ জগন্নাথ পণ্ডিত তার প্রেম বিবর্ত গ্রন্থ আছে, সেই গ্রন্থে বলেছেন, আমি নিত্য কৃষ্ণ দাস এই কথা ভুলে মায়ার নপর হইয়া চিরদিন ভুলে, কভু রাজা কভু প্রজা, কভু বিপ্র কভু শূদ্র, কভু সুখী কভু দুঃখী, কভু কীট ক্ষুদ্র, কভু স্বর্গে কভু মর্তে, নরকে বা কভু, কভু দেব কভু দৈত্য, কভু দাস প্রভু। এছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কোনো জীব তার অসীম সৌভাগ্যের ফলে কখনো গুরু কৃষ্ণের কৌতূহয় এক ভক্তিলতা বীজ পায়। এই বীজ তারপরে আমরা ভক্তিরূপ জল সেচন করি, তারপরে সেটা বড় হয় এবং কৃষ্ণের পা জড়িয়ে ধরে, এবং তারপরে সেই ভক্তি পেয়ে আমরা গোলকধামে পৌঁছতে পারি। কিন্তু এই যে বীজটা, এই বীজটা কে দেন? সেটা গুরু দিতে পারেন। যার মধ্যে ভক্তি আছে তিনি ভক্তি দান করতে পারেন। আপনারা যতই চেষ্টা করি, আমিও চেষ্টা করছি, আপনিও চেষ্টা করছেন, কিন্তু ভক্তি আমরা লাভ করতে পারবো না যতক্ষণ না আমরা এমন একজন গুরুদেবের শরণাগত হচ্ছি যার হৃদয়ে ভক্তির বীজ রয়েছে। তিনি একমাত্র ভক্তির বীজ দান করতে পারে। স্বাভাবিক না? যার কাছে 1,00,000 টাকা আছে সেই তো 1,00,000 টাকা দান করতে পারবে। যার কাছে পাথর আছে, রত্ন আছে, সে পাথর দান করতে পারবে। যার কাছে নেই সে কি করে দান করতে পারবে? আমরা যদি চেষ্টাও করি তাও আমরা নাও পেতে পারি না। আমাদের না কারো কাছ থেকে পেতেই হবে। যদি আমি ভাবি আমি 1,00,000 টাকা নেব, তাহলে আমাকে এমন একজনকে খোঁজ করতে হবে বা যে আমাকে 1,00,000 টাকা দিতে পারে। ঠিক তাই এইভাবেই আমরা যে ভক্তি সন্ধান করছি, আমরা চেষ্টা করতে পারি, এবং আমাদের এই চেষ্টার থেকে কৃষ্ণ খুশি হয়ে তখন আমাদের সদ্গুরুর দিকে নিয়ে যায়। যতক্ষণ আমরা সদ্গুরু পাবো, এটা ধরে রাখবেন, ভক্তি কিছুতেই হবে না, লাভ হবে না। আপনি যতই একা একা চেষ্টা করি, আমরা ভেবে নেব যে আমি কোনো গুরুদেবের দরকার নেই, আমি একা একাই ভক্তি করব, ভক্তি লাভ করব, এটা নেক্সট টু ইম্পসিবল। এটা সম্ভব নয়। যতক্ষণ না আপনি গুরুদেবের সন্ধান পাচ্ছেন, তিনি আপনাকে মন্ত্র দান করবেন, তিনি আপনাকে ভক্তির বীজ দেবেন, ততক্ষণ আপনি কিছুতেই ভক্তি লাভ করতে পারবেন না।
হ্যাঁ, কিছু, কিছু ভগবানের পার্ষদ আছে যারা নিত্য পার্ষদ, তারা ভক্ত। এজন্যই আমরা দেখি যে তারা এসেই ভক্তি শুরু করে দেয়। কিন্তু সেটা এক্সেপশন কেস। আমি আপনারা ভগবানের নিত্য পার্ষদ নই। সেক্ষেত্রে আমাদেরকে কোনো গুরুদেবের সন্ধান করতে হবে, তার কাছ থেকে ভক্তি দান করতে হবে, ভক্তি গ্রহণ করতে হবে। ওকে? এটাই বলা আছে এই বইয়ের গ্রন্থের উদ্দেশ্য। কেন গুরু গ্রহণের প্রয়োজনীয়তা? এই বইয়ে আমরা আরও যত ডিটেইলস যাবো তখন আমরা জানতে পারবো যে গুরু মন্ত্র কী, গুরু কীভাবে নির্বাচন করতে হয়, গুরুর চারিত্রিক বৈশিষ্ট্য কী, কলিযুগে কোন মন্ত্র নির্দিষ্ট, কেন অন্য মন্ত্র নিলে, অন্য সম্প্রদায় থেকে মন্ত্র নিলে সেটা বিফল হয়। আরও অনেক কিছু ডিটেল আমরা এই বইতে ধীরে, 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 ধীরে জানতে পারবো। এছাড়াও ছিল প্রভুপাদ বলেছেন যে বদ্ধ জীবের জড়চেতনা গলায় একটা শৃঙ্খলের মতো। যতক্ষণ বদ্ধ জীব এই শৃঙ্খলে আবদ্ধ থাকে ততক্ষণ সে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় যখন কোনো বদ্ধজীব সদ্গুরুর সান্নিধ্যে আসে, ইম্পর্টেন্ট খেয়াল করুন, সদ্গুরু, নট বদগুরু। গদগুরু বলে কিছু হয় না। সদ্গুরু, গুরু সবসময় সৎ হবে। যেমন জংলি সোনা বলে কিছু হয় না, সোনা সবসময় শুদ্ধ হবে। ঠিক সেভাবে গুরু বদগুরু বলে কিছু হয় না। তখন সে তার নির্দেশ যথাযথভাবে পালন করে ভগবানের সেবায় যুক্ত হয়। তখন সে জীব অচিরেই মুক্তি পেয়ে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় লাভ করতে পারে। এই গ্রন্থে শ্রীকৃষ্ণের আশ্রয় ও সেবা অপেক্ষা শ্রী গুরুদেবের আশ্রয় ও সেবাকে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। শ্রীকৃষ্ণ ও গুরুদেবের সেবা উভয় অভিন্ন। যদিও সকল শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণভক্তি জীবের পরম পুরুষার্থ, তবে সেটা সদ্গুরুর পদাশ্রয়ে ব্যতীত লাভ হয় না বলে শাস্ত্র ও মহাজনগণের অভিমত। ঠিক আছে? এছাড়াও আমাদের সাধন ভক্তি 64টি অঙ্গে রূপ গোস্বামী বলেছেন সর্বপ্রথম অঙ্গটি হচ্ছে গুরু পদাশ্রয়, অর্থাৎ শ্রী গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা। এছাড়াও ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে বলেছেন, হে রাজান, ভাগবতে বলেছেন, হে রাজান, নিশ্চিতভাবে জেনে রাখুন যে প্রকৃত জগতে সুখের লেশমাত্র নেই। এই দুঃখময় স্থানে সুখের প্রতীতি কেবল ভ্রম মাত্র। যে মানুষ যথার্থ সুখ লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তাকে অবশ্যই একজন সদ্গুরুর অন্বেষণ করতে হবে এবং তার কাছে দীক্ষা গ্রহণ করে তার চরণে আশ্রয় করতে হবে। এই উদাহরণটি অনেকটা জলের মরীচিকার মতো। অনেক সময় জলের ওপর বিভিন্ন গাছের, বিভিন্ন বাড়ি ঘরের ছায়া পড়ে এবং সেটা দেখতে আসলের মতোই মনে হয়, কিন্তু আসলের মতো মনে হলেও আমরা সবাই জানি সেটার মধ্যে আসলত্ব বলে কিছু নেই। তেমনই এই জগৎটা যেহেতু চিন্ময় জগতের প্রতিফলন, তাই চিন্ময় জগতে যা যা বৈশিষ্ট্য বিদ্যমান এই জগতেও সেই সব বৈশিষ্ট্য বিদ্যমান। কিন্তু তা সত্ত্বেও চিন্ময় জগতে যে প্রকৃত সুখ আছে, সেই প্রকৃত সুখের যে বিকৃত প্রতিফলন, সেই বিকৃত প্রতিফলনটা এই জগতে হয়। যেমন চিন্ময় জগতে পরকীয়া রস হচ্ছে সর্বোচ্চ রস এবং সেটা সর্বোচ্চ উপরে আছে। আর যেই জড় জগৎটা যেহেতু তার বিকৃত প্রতিফলন, যেভাবে একটা গাছের মাথা নিচে মনে হয় এবং নিচটা উপরে মনে হয় প্রতিফলনে, ঠিক সেইভাবে যেহেতু চিন্ময় জগতের প্রতিফলন, বিকৃত প্রতিফলন এই জড় জগৎ, তাই যে জিনিসটা চিন্ময় জগতের সর্বোচ্চ, এই জিনিসটাই এই জড় জগতে হয়ে যায় হচ্ছে সর্বনিম্ন। ওকে? এছাড়াও অর্থাৎ জীব যে বিভিন্ন উপাধি নিয়ে সংসারে ভ্রমণ করছিল তখন সে সব রকম উপাধি থেকে মুক্ত হয়ে কৃষ্ণদাস ওই মানে কৃষ্ণ পাদবদ্ধ সেবাই যে একমাত্র কর্তব্য ও কৃষ্ণপ্রেমী প্রয়োজন তা উপলব্ধি করতে পারে। উপাধি কি? আদি অর্থাৎ যেটা আমরা নিয়ে বয়ে বেড়াই। উপাধি আমরা কি, যেমন কেউ মনে করে ছেলে, কেউ মনে করে মেয়ে, কেউ মনে করে আমি হচ্ছি কুকুর, বিড়াল, ছাগল, এগুলো সব এক একটা উপাধি। কেউ আরও উপাধি আছে, কেউ মনে করে আমি ভারতীয়, আমি আমেরিকান, আমি বাংলাদেশি, আমি জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, এগুলো এক একটা উপাধি। আবার তার মধ্যেও ভাব আছে। কেউ মনে করে আমি ফর্সা, আমি কালো, আমি লম্বা, আমি বেঁটে, আমি সুন্দর, আমি কুৎসিত, আমার আমি যুবক, আমি যুবতী, আমি শিশু, বৃদ্ধ, এগুলো নানা রকমের উপাধি হতে পারে। এই সব রকম উপাধি ত্যাগ করে একটাই উপাধি আমাদের আছে, সেটা হচ্ছে আমি কৃষ্ণদাস। এবং কৃষ্ণদাস হয় আমার একমাত্র পরিচয়, আমি কৃষ্ণের অংশ, কৃষ্ণের সেবক, ব্যাস। এছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই। তো এটা কখন লাভ হয়? যখন আমরা গুরুদেবের পদে আশ্রয় করি এবং তিনি আমাদের যখন ভক্তিলতা বীজ দেয় তখন আমরা ক্রমে উপলব্ধি করি। হ্যাঁ, এটা বলা তো সোজা যে আমরা বলছি যে আমি শ্রীকৃষ্ণের দাস, আমি শ্রীকৃষ্ণের সেবক। কিন্তু যতক্ষণ আমরা উপলব্ধি করতে পারছি ততক্ষণ আমরা এই পর্যায়ে যাই না। যেমন উদাহরণ হিসাবে আমরা যদি কোনো কারণে শুনে থাকি যে আগুনে হাত দিলে ঝলসে যায়, কিন্তু আমরা কতজন সেই ঝলসে যাওয়ার বেদনা অনুভব করেছি? যতক্ষণ না আমরা সেই ঝলসে যাওয়ার বেদনা প্রকৃতপক্ষে অনুভব করব, ততক্ষণ আমরা শুনে হ্যাঁ বুঝতে পারি যে আগুনে ঝলসে গেলে খুব কষ্ট হয়, কিন্তু আমরা বুঝতে পারবো না। উদাহরণ হিসাবে আমাদের মধ্যে অনেকেই পুরোপুরি শরীর আগুনে পুড়ে যায়নি এমন কেউ নেই, তাই না? কেউ আছে কি যার শরীর পুরো আগুনে ঝলসে গেছে? তাই জন্য আমরা জানি না যে সেই আগুনে ঝলসে যাওয়ার বেদনা কি, অথবা আমরা কেউ জানি না গুলি খেলে কেমন লাগে, অথবা আমরা জানি না বিষ খেলে কেমন লাগে। এগুলো সে বলতে পারবে যে এই উপাধিগুলো, যে এই অভিজ্ঞতাগুলো লাভ করেছে, যদিও সে লাভ করার পর বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে। তবুও এটা বোঝানোর জন্য যে উপলব্ধি আর শোনা দুটো এক জিনিস নয়।
উপলব্ধি করার পরে যা আমরা শুনেছি সেটার আরও আরও আমরা ডিপলি অনুধাবন করতে পারি। যেমন আমরা সবাই শুনছি আমরা কৃষ্ণের নিত্যদাস, আমরা কৃষ্ণের সেবা, কিন্তু আমরা কি সেরকম হতে পেরেছি? শোনার পরেও আমরা মাঝে মাঝে কি হয়ে যায়, আমরা মাঝে মাঝে কৃষ্ণ সেবা থেকে সরে অন্য জায়গায় চলে যাই, মায়ের সেবা করতে চলে যাই। এটা কেন হয়? কারণ এখনো পর্যন্ত আমরা শুধু শুনেছি, আমাদের উপলব্ধি হয়নি। আর এই উপলব্ধিটা কখন হবে? যখন আমাদের গুরু আমাদেরকে ভক্তিলতা বীজ প্রদান করবে, তখন আমরা উপলব্ধি করতে পারবো যে আমরা হচ্ছে কৃষ্ণের দাস। কিন্তু আমাদের তাই জন্য কি করতে হবে? ক্রমাগত চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টায় খুশি হয়ে তখন কৃষ্ণ একজন সদ্গুরুর কাছে আমাদের নিয়ে যাবে। তাই বলছে, যিনি উত্তম শ্রেয় বা পরম মঙ্গলময় ভক্তিতত্ত্ব জানার জন্য ইচ্ছুক, তিনি সেই সদ্গুরু চরণাশ্রয় করবেন যিনি শব্দ ব্রহ্মের নিষ্ণাত অর্থাৎ ভক্তি শাস্ত্রে পারঙ্গত বা তত্ত্বজ্ঞ পরম ব্রহ্মের নিষ্ণাত অর্থাৎ ভক্তি লাভে ভগবানের প্রত্যক্ষ অনুভব লাভ করেছেন এবং ভক্তির প্রতিকূল কাম ক্রোধ লোভাদি ষড়রিপু যার নিতান্ত উপশম প্রাপ্ত হয়েছে। অর্থাৎ এখানে সদ্গুরুর একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া আছে। সদ্গুরু কেমন হবে? নিষ্ণাত অর্থাৎ যার কোনো তৃষ্ণা নেই, একমাত্র তৃষ্ণা সেটা হচ্ছে ভগবান, আর যিনি কাম ক্রোধ ষড়রিপুকে জয় করেছেন। এই ধরনের গুরুগণ হচ্ছে যেমন, আচ্ছা বলছি যেটা, কিছু কিছু গুরু আছে যারা প্রতিষ্ঠাকামী হয়, যেমন হচ্ছে আউল বাউল ন্যাড়ানেড়ি কর্তাবাজা জাত গোসাই গৌরাঙ্গ নাগরী, এই তথাকথিত কুলগুরু ইত্যাদি। শিল রূপ গোস্বামী বলেছেন যে শাস্ত্রীয় বিধিনিষেধ না মেনে যে ভগবত ভক্তি তা কেবল জগতে উৎপত্তি সৃষ্টি করে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরত্ন বেদিম বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাদয়ব কল্পতে। বর্তমানে গুরুভবন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কেননা তারা বংশ পরম্পরাক্রমে শুনে আসছে যে দীক্ষা না হলে দেহ শুদ্ধি হয় না। তাই সব রকম কার্যকলাপ ব্যর্থ হয়ে দীক্ষা না হলে কুশজনি প্রাপ্ত হতে হয়। এই ভয়ে বহু কিছু লোক অন্ধের মতো না জেনে কিছু না বুঝেই এক অন্ধের আশ্রয় গ্রহণ করছে। তখন তাদের চলার পথে গতি কি হবে? স্বাভাবিকভাবে যখন যে ব্যক্তি নিজেই কুয়োতে পড়ে আছে, সে কি আরেকজন কুয়োতে পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করতে পারে? তাই আমাদেরকে এমন একজনের সাহায্য নিতে হবে যে কুয়োর বাইরে আছে, তবেই তো সে আমাকে উদ্ধার করতে পারে। আবার কুয়োর বাইরে থাকলেও হবে না, কুয়োর বাইরে তো ব্রহ্মজ্ঞানীরাও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের হাতে কি দড়িটা আছে? সেই দড়িটা হচ্ছে ভক্তির রথ, ভক্তির দড়ি। সেই ভক্তির দড়ি না থাকলে সে আমাকে উদ্ধার করবে কি? এই জন্যই ব্রহ্মজ্ঞানী আর 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 ব্রহ্মজ্ঞানী এবং ভক্তের মধ্যে এটাই পার্থক্য। এই ব্রহ্মজ্ঞানী এবং ভক্ত উভয় বাইরে আছে, কুয়োর বাইরে আছে, ঠিকই কথা, সংসারের বাইরে আছে। কিন্তু ব্রহ্মজ্ঞানীরা শুধু নিজেদের সুখের জন্যই মত্ত, তারা অন্যকে উদ্ধার করার কথা চিন্তা করে না। কিন্তু একজন ভক্ত তা নয়, ভক্ত কিন্তু নিজে যে উদ্ধার পেয়েছে তা না, সে ভক্তির দড়ি ফেলে আরও যারা নিচে অন্ধকূপে পড়ে রয়েছে তাদেরও উদ্ধার করার চেষ্টা করছে এবং ক্রমাগত তাদের গাইডও দিচ্ছে। তাই যারা প্রকৃতপক্ষে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেনি, তারা বারবার জন্ম মৃত্যু চক্রে পতিত হতে থাকবে, আর জীবের যে পরম গতি ভগবত কৃপা লাভ সেটা হবে না। তাই সমাজের মঙ্গলের জন্য এই গ্রন্থটির উপযোগিতা অসীম। এছাড়াও আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের পূর্বাষ্টমের কিছু লাইন এখানে পাচ্ছি, যেটা আমি আর এখানে পাঠ করবো না, ইতিমধ্যে ভিডিওর লেন্থ অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। পরের দিন আমি, যেহেতু এই গ্রন্থটা আমাকে পড়তে হচ্ছে, পড়ে তারপরে বুঝে উপলব্ধি করে তারপরে রিভিউ করতে হচ্ছে, তাই হয়তো এটা একটুখানি ডেইলি আসবে না, একটুখানি সময় নিয়ে নিয়ে আসবে। তো আমি পরের দিন গুরু গ্রহণের প্রয়োজনীয়তা, সদ্গুরুর লক্ষণ ও যোগ্যতা আর দীক্ষা যেটুকু পারবো করার চেষ্টা করবো রিভিউ। ঠিক আছে? হরে কৃষ্ণ।